করে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেই। প্রথম প্রশ্ন, আল্লাহ যে আছে এর দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানবো না, কারণ এগুলো তারই কথা। এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন, তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন, তাকে আমি বলতে চাই, আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে। আপনি আপনার লাইফটা কোত্থেকে পাইছেন? নেট থেকে ডাউনলোড করে নিছেন? কি বলেন? আপনি নিজেকে কোত্থেকে পাইছেন? আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে? ভাইরা আমার, আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ভাইরা আমার, আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ, এই মহা সৃষ্টি, এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? ভাইরা আমার, এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে, তার সুনিপুণ সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত, তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আল্লাহ সৃষ্টির দিকে তাকাই, সূরা মুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন, কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শৈলী নিয়ে, সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ, এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি, এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে? ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আসছে। মাইকটা কেউ তৈরি করেছেন, এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন, এই কাগজটা কেউ তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে, ক্রিয়েটর আছেন, সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন, এগুলোর কোনো ক্রিয়েটর নাই। এর চেয়ে হাস্যকর কথা আর কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে দান না করেন, তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই দিনে সিরাতুল মুস্তাকিম আমরা শুধু আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ। আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সিজদা দিয়ে বলছে, আমার মনে নিয়ত আছে আল্লাহকে সিজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সিজদায় অবনত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সিজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর, দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সিজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম সবার আগে সিজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম কি কখনো সিজদা করেছেন? কখনো করেন নাই। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নাই। জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সিজদা করতেন। আরো আদম আলাইহিস সালামের সেই সিজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানা শক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবা ইকরাম সিজদা করার কোনো জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীর কে সিজদা পাওয়ার জন্য? সাহাবা ইকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন না। তাহলে আপনাকে এটা কে শিখাইছে? শয়তান শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। যারা শিরকে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে? এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন। ভাইরা আমার, ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না।
অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি। ভাইরা আমার, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি। ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে, সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে, তখন ফোনে বিবাহ জায়েজ আছে। পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিল, দুজন সাক্ষী দিল, এটা যথেষ্ট নয়। অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না। যদি এরকম করে থাকেন কেউ, সে বিবাহ বিশুদ্ধ হয়নি। এই ডিটেইল কারণে বলার সুযোগ আমার নাই, শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না। এরপর প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি, আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার, চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাপের হোটেলে খান, আবার আরেকজন বাপের হোটেলে খাওয়াবেন, এটা তো উচিত না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপাই দিতে পারেন না। এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দান মানে লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন, কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। বাবা মা কোনো খোঁড়া অজুহাতে তার বিবাহ বিলম্ব করার ইখতিয়ার তাদের নাই। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়েত নসিব করুন। আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করব, আপনার মতামত চাই। আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে, সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যেই কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেবো। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বিগত 1 বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্কে ছিল, হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলিকে রাজি করি। সব কি এই টাইপের প্রশ্ন নাকি? বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে? সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না? ভাইরা আমার, দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায়। একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না। অতএব দ্বীনের কাজ, দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো। কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দ্বীনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন, ইসলাম থেকে খারিজ করা শুরু করে দেন, তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে। সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো। এই জন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে, কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয়, অবশ্যই দোষণীয় না। একাকী করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না। কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে, দাওয়াতি কাজ করার চেষ্টা করে, তার জন্য জায়েজ আছে। কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায়ে, আরো সুন্দর উপায়ে, সুশৃঙ্খল উপায়ে করার সুযোগ থাকে, সেটা অবশ্যই কেউ করতে পারে। কিন্তু এটাকে কেউ ফরজ বলার এখতিয়ার রাখে না। বিশেষ করে বহু সংগঠন আছে, সেবামূলক সংগঠন আছে, দাওয়ামূলক সংগঠন আছে, নানামুখী সংগঠন আছে। এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোনো বাধ্যবাধকতা কোন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোনো সংগঠন সম্পর্কে কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক বেশি ইফেক্টিভ। সে জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার।
আমি সোহাগ বিন ইসলাম একটু আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই। আমার বাবা মা সবাই, এমনকি স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খুতবা দেই, আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর, সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের, তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়ার, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যেটা তিনি ছেড়েছেন, আল্লাহ তাআলা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন, তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না। তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন, সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহা, উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে, তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পাঠ করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, জায়েজ বলতে মাফ করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তওবার পরে, তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায়, তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয়, তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে, হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে, সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায়, তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না। তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে? বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন? বাবা মারা যারা এখানে আছেন, আপনাদেরকে বলতেছি, চাচারা যারা আছেন, পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে, নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না। পোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাচা চাচিদেরকে হেদায়েত নসিব করুন, ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন, আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না, এখন ফেসবুক বাইর হয়েছে। আপনাদের আমলে স্মার্টফোন ছিল না, এখন টাচ মোবাইল বাইর হয়েছে। এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না। যদি দেরি করো, তাহলে ব্যভিচারের মতো ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে। এই ফিতনা সমাজে ছড়ালে কি হয়? পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না। পশ্চিমারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে, তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোক নাই। কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যায়, বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। অতএব সমাজে নানাবিধ ফিতনা ছড়াবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায়, আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আছে তারা সারভাইভ করে উঠে যাবে। কিন্তু ব্যভিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে, ঘরে ঘরে যদি ব্যভিচার এটা শুরু হয়ে যায়, বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই জন্যই ব্যভিচারের শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম ভাবে এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, মুরব্বীদের যারা আছেন তাদের বলছি, আপনার সন্তান যদি খারাপ পথে যায়, হারামের পথে যায়, আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন, তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে, আপনিও দায়ী থাকবেন। আর সন্তানরা যারা চিল্লাচিল্লি করছেন, ঠিক ঠিক করে বলছেন, আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজ কাম শুরু করে দেন। নিজেরা বেকার বসে থাকবেন, আর এদিকে বাপ মারা বিয়ে দেওয়ার জন্য আমার চিরকুট ধরা দিবেন। এটা তো কোনো সমাধান হতে পারে না। সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ।
আবার দোয়াও করবেন। ছাত্র অবস্থায় বিয়ে করা যাবে কিনা, সমস্যা কি? ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্নভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না? তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সুমতি দান করুন। আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে, হারাম সম্পর্কে জড়ানো যাবে। যতদিন পর্যন্ত আর্থিক সঙ্গতি হয় না ততদিন পর্যন্ত সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম। হে যুবকরা, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা বিবাহ করো। যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে, নিজেকে সংবরণ করে, সবর করে। অতএব যুবক ভাইরা, চরিত্রকে হেফাজত করতে হবে। চরিত্র হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় ইবাদত, এটা আল্লাহর কাছে আপনাদের তাকওয়া প্রমাণের অনেক বড় সুযোগ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক নসিব করুন। মনে রাখবেন, যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন, এটাকে রিকভার করা এত সহজ নয়। যাদের হারাম সম্পর্ক আছে এখনই তওবা করুন, নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন, হারাম থেকে দূরে সরায় রাখেন। আল্লাহ কেন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না? কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন। এই সম্পর্ক, হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুনাহ হবে কিনা? বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা ঠিকঠাক করে বন্টন না করে, কাউকে যদি ঠকায়, বাবা মার যদি কোনো ত্রুটি না থাকে, তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায়, সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায়, তাহলে তাদের কোনো দায় নাই। তবে সন্তানরা এরকম উল্টাপাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে, তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা ভাইরা বোনেরা কিন্তু শরিয়ার নির্দেশনা অনুযায়ী, কোরআন নির্দেশনা অনুযায়ী বন্টন করবা, খবরদার এটা হেরফের করবা না, ওসিয়ত করে যাবে। ওসিয়ত করার পরও যদি সন্তানরা উল্টাপাল্টা করে, বাপমার আর কোনো দায় থাকবে না। আমরা যারা এখানে আসছি, অনেকে ওয়াজ শুনেন, মাহফিলে আসেন, অনেকে মাশাআল্লাহ ভালো ভালো কাজ করেন, নামাজ কালামও পড়েন, কিন্তু বাবার সম্পদে, মায়ের সম্পদে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না। সবাই বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, প্রশ্ন অনেক আছে কিন্তু রাত অনেক হয়েছে, আমরা সংক্ষেপ করব বলেছি, তারপর অনেক লম্বা হয়ে গেছে। আমার মনে হয় শেষ করা দরকার। প্রশ্নগুলো আমি সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ, যেগুলোর উত্তর পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে দিব। যেহেতু অনেক বেশি প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দেওয়া গেল না, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো কোনো লাইভে আপনাদের এগুলোর উত্তর আমি দিয়ে দিব। আর আপনাদের খুব বেশি জরুরি প্রশ্ন যদি হয়, এখানে ওস্তাদ শেখ জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ, তারপরে আমাদের মোশাহেদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহ, ওস্তাদ সাইদুর রহমান আছেন, তারপরে আমাদের ওসামা খন্দকার শেখ আছেন, আর ওলামা ইকরাম আছেন, আপনারা ওনাদের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।